কি তুমি হেদায়েতের উপরে আছো, কিন্তু এটা ফাইনাল না। ভয় ভয় ভয়, এতটাই ভয় না জানি কখন তুমি ছিটকে পড়ে যাও, হেদায়েতের রাস্তা থেকে তুমি উল্টায় যাও। এরকম কত আল্লাহর বান্দার ইতিহাস এ জমিনের মধ্যে আছে। এত হেদায়েতের উপরে থাকার পরেও হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন, লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই। হেদায়েতের উপরে ছিল, কিন্তু ভয় কখন জানি পড়িয়া যায়, কখন জানি হেদায়েত থেকে দূরে সরে যায়, বলা যায় না। ভয় আছে না নাই? কিন্তু বান্দা, কোরআন যদি ধরিয়ে রাখতে পারো, ইনশাআল্লাহ কোরআনের বরকতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাওয়া ভয় থাকবে না। বলে ধরে রাখবো কি? বলে কোরআন। বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহকে মোহাব্বতের ময়দানে আল্লাহকে কাছে টানার জন্য, আল্লাহর মোহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা। একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিস যত বেশি করা যাবে, আল্লাহ তত বান্দার উপরে দুর্বল হবেন, মোহাব্বতের দরজা খুলবেন, রহমতের দরজা খুলে দিবেন। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হরকে দার খৌফে হক দারদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। আল্লাহর ভয়, এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও কেন ময়দানে বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। এত বেশি কেন সুদখোর, এত বেশি কেন ঘুষখোরের এত বেশি কেন, বেপরদা এত বেশি কেন? এর একমাত্র কারণ, যত বয়ান করি না কেন, আল্লাহর ভয় তাকওয়া না আসলে বান্দার আমল সুন্দর হবে না। দূরের জিনিসকে ইশারায় করে বলে ওই, কাছেরটাকে বলে, এটারে আরবিতে বলে, দূরেরটাকে বলে জালিকা, কাছেরটাকে বলে হাজা। কোরআন শরীফ ওই না এই বলে? কোরআন শরীফ দূরে না কাছে? কত কাছে কয় অন্তরে, কয় মেধায়, বলে ঠোঁটের আগায়, নাকি দূরে না কাছে? দূরের জিনিসকে ওই বলে, কাছেরটাকে এই বলে, দূরেরটাকে বলে জালিকা। কোরআন যদি দূরে থাকে বলবে জালিকাল কিতাব, দূরের কিতাব। কোরআন শরীফ দূরে না কাছে? তাহলে বলা দরকার ছিল হাজাল কিতাব, এই কিতাব। কিন্তু আল্লাহ জালিকাল কিতাব, ওই কিতাব কেন বললেন? দূরেরটাকে কাছেরটাকে দূরে বললেন কেন? প্রশ্ন বুঝেননি কি? এগুলো খারাপ লাগতেছে আপনাদের কাছে? দূরের কোরআন দূর দিয়া বললেন কেন, কাছের কোরআন? এক নাম্বার জবাব, জালিকা দ্বারা উদ্দেশ্য হাযাল কিতাব, এখানে ওই দ্বারা এখানে উদ্দেশ্য হলো এই কিতাব, এক জবাব। দ্বিতীয় জবাব, আসলেই কোরআন যদিও তুমি দেখো কাছে, কিন্তু না, যদিও দেখো লেখা কোরআন তোমার হাতের নাগালে আছে, কাগজে লেখা, কিন্তু এর ভেদের রহস্য, ইলম ও মারিফত তোমার মেধা থেকে অনেক 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 দূরে। তিন নাম্বার জবাব, কোরআন এই কিতাব না ওই কিতাব, মানে ওই দূরের কিতাব। বলে কই দূর? বলে ওই আদম আলাইহিস সালাম, ওই নূহ আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দাউদ আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম, ওই যত নবীদের আল্লাহ যত ইলম দিলেন, ওখান থেকে নির্যাস আল্লাহ নিয়া কোরআনের মধ্যে দিলেন। এটা এই কিতাব না, ওই সমস্ত নবীদের দেওয়া ইলমওয়ালা কিতাব। বুঝেননি? চার নাম্বার জবাব,
ওই কিতাব মানে এটা জমিনের কিতাব না, ওই লাউহে মাহফুজের কোরআন। লাউহে মাহফুজ চিনেননি? আর কথা বল না নরায়ণের পিছনে। শিক্ষক ছাত্রকে কয় হিমালয় পর্বত কাছে না আসমান কাছে? কয় স্যার আসমান কাছে। হিমালয় পর্বত তো আরো দূরে। এটা কেমনে বললি? কয় স্যার সত্যটাই বলছি, হিমালয় পর্বত দেখা যায় না, আসমান দেখা যায়। লাউহে মাহফুজ, লাউহুল মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত তক্তা। এই তক্তা কোথায়? আল্লাহকে আমি নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে দেখাইছি মেরাজের রাতে। আমরা যেখানে বসে আছি এটার নাম পৃথিবী নামক গ্রহ জমিন। এখান থেকে প্রথম আসমান, মাঝখান জায়গাটাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। দূরত্ব ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এখান থেকে 500 বছর দূর, এরপরে প্রথম আসমান। প্রথম আসমান থেকে আর দ্বিতীয় আসমানের মাঝখানে আবার মহাশূন্য, এরকম খালি জায়গা। দূরত্ব 500 বছরের পরে দ্বিতীয় আসমান। নবীকে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিছেন, আমি সবগুলো ভেদ করে গেলাম। মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন প্রথম আসমানে। গিয়া দেখলাম 2টা দরজা লাগানো নূরের তালা দিয়া। তালাগুলো লক করা, ভেতরে দারোয়ান জিবরাইল আমার সাথে বলে দরজা খোল। ভেতর থেকে আওয়াজ আসে, মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে তোমার সাথে? অমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত উরসিলাই, কেন আসছো? অনুমতি নিয়ে আসছো নি? ভেতরের দারোয়ান জিজ্ঞাসা, হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন, দরজা খুলে দাও। তালা খুলো। 2টা দরজা, দুটোটা দরজা সুন্দরভাবে লাগানো। নবী বলেন তালা লাগানো, নূরের তালা। কিসের তালা? নূরের তালা। চাবি কই? ভেতরের দারোয়ান ফেরেশতা কয় চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বললেন, তালা খুলে গেল। নবী প্রথম আসমানে ঢুকলেন। আসমানটার ভেতরে আবার বিশাল কুদরতের কারিশমা নবী দেখলেন। এরপরে প্রথম আসমানটা সফর করে উপরে গেলেন, খালি জায়গা 500 বছর। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও 2 দরজা। আবার অনুমতি চাইলেন, ভেতরের দারোয়ান অনুমতি দিলেন, তালা খুললো, নবী ঢুকলেন। দ্বিতীয় আসমানটা সফর করলেন, ঈসা নবীর সাথে মোলাকাত। ওখান থেকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে 3 নাম্বার আসমান। নবী ওখানে ঢুকলেন, ঘুরলেন, আবার মহাশূন্য পাড়ি দিলেন। এরপরে ঢুকলেন 4র্থ আসমানে। এইভাবে 7টা আসমান নবী ভেদ করলেন। এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন নবী, রহমতের নবী। গিয়া দেখেন 7 আসমানের উপরে একটা নূরের ঘর, কাবা। নাম হলো বাইতুল মামুর। নাম কি? নবী দেখলেন ওই বাইতুল মামুরে। আর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ট্যাগ লাগায় বসে আছেন। এত বিশাল বড় বড়ই গাছ, গাছের পাতাগুলো হলো কালকে লাল, হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছের বড়ইগুলো তেলের ড্রাম আছে, আমাদের দেশে তেলের ড্রাম বড় বড়। বলে এক একটা বড়ই, কোল বড়ই, ওগুলো হলো তেলের ড্রামের মতো বড়। নবী বলেন এখানে তো আমি বসে রয়েছি, যাইয়া জিব্রাইলের দৌড় বা এখানে সফর শেষ। এবার বাহন পরাগ শেষ, রফ রফ চলে আসলো ভিন্ন বাহন। এবার আল্লাহর অর্ডারে উঠলাম। এবার আমাকে নিয়ে যাইতেছে আর উপরে। এত উপরে যাইতেছি, দেখি পানি। এক জায়গায় গিয়ে দেখি শুধু পানি 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 পানি। ভেতর দিয়ে আমি যাইতেছি, আমার গায়ে পানি লাগে না। আবার উপরে যাইতেছি, আগুন, চারদিকে আগুন, আমার গায়ে লাগে না।
এর উপরে আবার পানির স্তর যাইতে 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 পানির অনেক 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 উপরে গিয়ে দেখি আল্লাহ পাক ওখানে নির্মাণ করে রাখছেন নূরের তৈরি আরশে আজিম। আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। আরশে আজিম কই? অনেক উপরে। কয়জন ফেরেশতা কাঁধে নিচে? এদের পা 7 জমিনের নিচে। ও ফেরেশতারাও জানে না ওদের কাঁধের উপরে কি। নবী এবার বলেন আমি আরশে আজিমে ঢুকলাম জুতা খুলে, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না। মুসা নবী তুর পারে খুলছে, এই জন্য আমিও খুলছি। আল্লাহ বলে না, মুসা নবী তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলতে, কিন্তু পাহাড় এটা পবিত্র উপত্যকা, এখানে ঢুকতে জুতা নিষেধ করা হয়েছিল। কিন্তু আরশে আজিম অপেক্ষা আছে আপনার জুতার ধুলি নেওয়ার জন্য। রহমতের নবী ঢুকলেন, ঢুকার পর ওই আরশে আজিমের পাশে দেখে বিশাল বড় একটা তক্তা, মনে আছে নি? তক্তা, সংরক্ষিত তক্তা, লৌহে মাহফুজ, বিশাল বড় তক্তায় পুরা 30 পারা কোরআন শরীফ লেখা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন ওই লৌহে মাহফুজের মধ্যে তক্তায় কোরআন শরীফ যেই সিরিয়ালে লেখা, বর্তমান কোরআনটাও ওই সিরিয়ালে আছে। এখানে আলহামদু আগে না, ওখানেও আলহামদু সূরা আগে, এরপরে সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। লৌহে মাহফুজের তক্তার মধ্যে আলিফ লাম পরের সূরা, এইভাবে সাজানো আছে। ওখানে যেমনে সাজানো এখানেও সেইভাবে কোরআনটা আছে। আল্লাহর নবী বলেন আরশে আজিমে ঢুকলাম, এখান থেকে আরো অনেক উপরে, আরো অনেক উপরে হলো আল্লাহ পাকের কুদরতের কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা এত বড়, আসমান জমিন তার পেটের ভেতরে ঢুকানো। আর ওই কুরসিটার চারপাশে 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ আমারে খুব কাছে নিয়ে গেছেন। কথা এদিকে বলার উদ্দেশ্য না, ওই যে কোরআন, ওই কোরআন, ওই কোরআন বলে কই কোরআন? কত দূরের? ওই লৌহে মাহফুজের কোরআন দূরে না কাছে? কথা বলেন না, দূরে। এদিকে ইশারা করার জন্য আল্লাহ হাদাল কোরআন না বলে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। কোরআনে কোনো ভুল আসেনি? কখনো ছিল? কখনো ছিল? জন্মলগ্নে ছিল, পরে ঢুকছে। আবাদুল আবাদ কোরআনে কোনো ভুল নাই, তাহলে আল্লাহ কেন অগ্রিম বললেন এ কিতাবে কোনো ভুল নাই? বুঝেননি কথা? একজনে কয় আমার ঘড়ি হারায় গেছে। কি হারায় গেছে? আচ্ছা না, ওটা মোবাইল। কি হারাইছে? আমার মোবাইল হারায় গেছে। কেউ পাইছেন নি? পাইলে দিয়েন। একজনের মাছ কিনতে খারায় কয় আমি নি নেই, কিন্তু বুঝা যায় না। তোমারে জিজ্ঞাসা তুমি নিছো না, না নিছো, চালাই করে আমি নি নেই। এ কথাটা অগ্রিম না? তোমারে কইছি তুমি নিছো। কোরআনে তো কখনো ভুল ছিল না, কখনো ছিল না, নাই, থাকবেও না। আল্লাহ কেন অগ্রিম বললেন এই কিতাবে কোনো ভুল নাই? মনে হয় যেন আগে কিছু ছিল এখন নাই। বুঝেননি কথা? কথা বুঝেন? কখনোই ছিল না, তো আল্লাহ বলার দরকার কি? যেখানে কোনো ভুল নাই, যালিকাল কিতাব, এটাই কোনো ভুল নাই, অগ্রিম কেন বললেন? এরও অনেকগুলো জবাব, একটা জবাব আমি দিব, সময় অনেক হয়ে যাচ্ছে, একটা জবাব দিচ্ছি। মুফাসসিরিনে কেরাম বলেন যদিও এটাই ভুল নাই, নাই নাই নাই, ছিল না, আছে, এখনো নাই, কখনো থাকবে না, কিন্তু ভুল আছে মনে করে সন্দেহ করার বহু লোক ছিল। সন্দেহ করে নাই? কোরআনের মধ্যে ভুল নাই, কিন্তু সন্দেহ করার লোক ছিল না? ছিল না? ছিল। আল্লাহ ওদেরকে ধমক দিয়ে বলছেন এটা কি মনে করেছ? এটা এমন কিতাব, এটা কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ, আমি আল্লাহর কথা।
এজন্য কোরআন শরীফের মাখলুক বলা যায় না, সৃষ্টি বলা যায় না, এটা কালাম, আল্লাহর কথা। এজন্য এটা দেখলে সওয়াব, এটা ধরলে সওয়াব, এটা পড়লে সওয়াব। আল্লাহর কসম, কোরআন যদি তুমি খুইলা তাকাইয়া তাকাইয়া মুহাব্বতে তাকায়া থাকো, তোমার মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। দেখছেন নি চিনির মধ্যে, আরে পানির মধ্যে চিনি দিছে, চামিচ দিয়ে এটারে নাড়ছে, নাম কি কয় না? শরবত। আচ্ছা, চিনি দেওয়ার পরে কি রং পাল্টাইছে পানির? এখন শরবত কেন কোন পানি কোন না কেন? দেখতে তো আগের পানি আছে, এখন কেন আপনি বলেন এটা শরবত? এখন আর চিনি এটার সাথে মিশে গেছে, ধরাও যাবে না, দেখাও যাবে না। ও আল্লাহর বান্দা, চিনি যদি পানির সাথে মিশাইলে এটা শরবত হয়, আল্লাহর কোরআন পানির মধ্যে যদি আল্লাহ ওয়ালারা দম করে, এটা কোরআন হবে না কেন? এটা কোরআন হবে না কেন? পৃথিবীর একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, বড় আবু আলী সিনা নাম, তিনি বসে আছেন, তার পাশে একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনিও আছেন, মাঝখানে একটা রোগী। মাঝখানে কি? আপনারা কথা বলার আশ্বাস দিলে আমি বলি। বুজুর্গ ওই রোগীদের ঝাড় ফুঁক দেয়, মাথায় হাত দেয়, পানি দিয়া ডলা দেয়, ফু দেয়, ফু দেয়। পাশে বিশাল বড় চিকিৎসক, ইতিহাসের পৃষ্ঠায় যারা এ নিয়ে লেখাপড়া, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যক্তির নাম জানে, শ্রদ্ধা করে, আবু আলী সিনা। হুজুর আপনি কি করেন? তো হুজুর চুপ হয়ে গেছে, ওনার গায়ে লাগছে, আরে একটা মানুষের এবার ফু দিলে কি হইব? ঔষধ দেয় না, কিছু দেয় না, খালি ফু হয়, কি হইব? তাই খুব ভিতরে হালকা রাগ নিয়ে, এই হুজুর আপনি করেন কি? হুজুর কিছু করেন। হুজুর তো আবার যেমন তেমন হুজুর না, কঠিন হুজুর, ভিতরে আগুন আছে। কিছুক্ষণ পর কয়, তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসক, আমি কি স্বপ্নে ভাইয়া কই? এই কথা কও নেই, এত বড় চিকিৎসক, মনে কষ্ট লাগে নাই? গরম হয়ে গেছে, এত বড় সাহস, হুজুর মানুষের এই কথা বললেন কেন? হুজুর আবার শুনে, ও একসাথিয়া মারতেছে, এত বড় সাহস আপনি এই ব্যবহার কেন করলেন? হুজুরের উল্টা পাল্টা বলতে বলতে এক পর্যায়ে, হুজুর আপনি মাতেন না কেন, কথা বলেন না কেন? আমি বাংলায় বলছি, কি বাংলা ভাষা বুঝেন? কিছু ফালতু মানুষ আছে সমাজে, হুদা জায়গায় প্যাঁচ লাগে। খুব ভালো করে বুঝেন। এবার হুজুর অনেকক্ষণ চুপ করে, ভাই আপনি রাগ করছেন? রাগ করছি মানে? বলে আপনি রাগ করলেন কেন? আপনি আমাকে গাধা শব্দ কেন বললেন? এটা তো আমি মুখ দিয়ে বলছি, আপনার সমস্যাটা কি? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, মারি নাই, ধমক দিই নাই, ঘুষি দিই নাই, আমি মুখ দিয়ে বলছি গাধা, আপনার সমস্যা কি? চলে যাইতেছে, বুঝি টুঝি না, সমস্যা কি? বুঝো, ভালো করে বুঝো, একটা গালি দেওয়ার পরে তোমার কলিজার মধ্যে গিয়া যদি বারবার আঘাত করতে পারে, আল্লাহর কোরআন দিয়া যদি বান্দার শরীরের মধ্যে ফু দেই, কেন কোরআন আঘাত করবে না? ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন আল্লাহ কেন পাঠাইছে? এর জবাব হলো যারা মুত্তাকিন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। এখানে অনেক প্রশ্ন, মুত্তাকি কারা? মুত্তাকি তারা যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে, আচ্ছা এখানে যারা আছেন সবাই যদি আমি জিজ্ঞাসা, আপনারা আল্লাহরে ভয় করেননি? অনেকে আবেগে বলবে আপনাদের থেকে বেশি করি, অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, রাস্তায় বিড়ি টেনে বইছে, এরকম আসে নাই?
আবার মোনাজাতের পরেও বিড়ি টানবে, আবার একজনের পকেটে হাত দিছে, আছে না হয়ে গেছে। এও কয় আমি আল্লাহরে ভয় করি। সবাই বলে আল্লাহকে ভয় করি, দাড়ি কামানেওয়ালাও কয় আল্লাহকে ভয় করি, দাড়িওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই, আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না, আমিও বলি আল্লাহকে ভয় করি, আপনিও বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান, আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এটা বুঝি না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहात उरा मकाम। ভয়ের সংক্ষিপ্ত তরজমা শুনে নেন। মা বাবাকে সন্তান ভয় করলে ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। ছাত্র শিক্ষকের শাস্তির ভয় যখন অন্তরে থাকে ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা যেই বান্দি আল্লাহর আযাবকে ভয় করবে ওই বান্দা কখনো গুনাহ করবে না। গুনাহ তাহলে সন্তান যদি মা বাবার সামনে অপরাধ না করে বোঝা গেল সে মা বাপকে ভয় করে। ছাত্র যদি শিক্ষকের সামনে অন্যায় না করে প্রমাণ হলো সে শিক্ষকের ভয় করে। যেই মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে চলে গুনাহ করে না প্রমাণ হলো সেই বান্দা আল্লাহকে ভয় করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা অবৈধ জিনিস থেকে ফিরে থাকো, আল্লাহর কাছে মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে। এক কথায় জবাব, আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে যারা আল্লাহকে ভয় করবে এরা কখনো গুনাহ করবে না। গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম মুত্তাকি। আল্লাহর কাছে দামি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা গুনাহ মুক্ত জীবন নিয়ে চলবে কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। বলেন যারা গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে যে সে হলো মুত্তাকি। আচ্ছা তাহলে গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকে আমাকে বলেন তো সে কি হেদায়েতের বাইরে না ভেতরে? বাইরে। গুনাহের থেকে যিনি বেঁচে থাকেন তিনি মুত্তাকি, মানে তিনি হেদায়েত প্রাপ্ত বা হেদায়েতের উপরে আছে। কথা ঠিক? আল্লাহ কি কইছে? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে কোরআন শরীফ। আরে মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে, নাইলে মুত্তাকি হয় কেমনে? ওরে গুনাহ মুক্ত হইয়া হেদায়েতের উপরে আছে বিদায় সে তো মুত্তাকি। তাকে আবার কিসের হেদায়েত দিবে কোরআন? সে তো হেদায়েতের উপরেই আছে, এজন্যই তো তার উপাধি মুত্তাকি। কোরআন শরীফ আবার তাদেরকে কিসের হেদায়েত করবে? প্রশ্ন হয় না? হয় না? হয় মানে কঠিন। মুত্তাকিন তো গুনাহ করে না, সে তো হেদায়েতের উপরে আছে। আল্লাহ কেন বলেন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে কোরআন শরীফ? মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে, আবার কিসের হেদায়েত করবে? এর কয়েকটা জবাবের সংক্ষেপ একটা জবাব হলো মুত্তাকি তুমি হেদায়েতের উপরে আছো কিন্তু এটা ফাইনাল না। ভয় ভয় ভয়, এতটাই ভয় না জানি কখন তুমি ছিটকে পড়ে যাও, হেদায়েতের রাস্তা থেকে তুমি উল্টায় যাও। এরকম কত আল্লাহর বান্দার ইতিহাস এ জমিনের মধ্যে আছে। এত হেদায়েতের উপরে থাকার পরেও হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন, লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই। হেদায়েতের উপরে ছিল কিন্তু ভয়, কখন জানি পড়িয়া যায়, কখন জানি হেদায়েত থেকে দূরে সরে যায়, বলা যায় না ভয় আছে না নাই। কিন্তু বান্দা কোরআন যদি ধরিয়ে রাখতে পারো ইনশাআল্লাহ কোরআনের বরকতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাওয়া ভয় থাকবে না। বলে ধরে রাখবো কি? বলে কোরআন। বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহকে মোহাব্বতের ময়দানে আল্লাহকে কাছে টানার জন্য, আল্লাহর মোহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা। একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিস
যত বেশি করা যাবে আল্লাহ তত বান্দার উপরে দুর্বল হবেন, মুহাব্বতের দরজা খুলবেন, রহমতের দরজা খুলে দিবেন। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারব খৌফে হক দারদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। আল্লাহর ভয়, এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও কেন ময়দানে বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। এত বেশি কেন সুদখোর, এত বেশি কেন ঘুষখোর, এত বেশি কেন বেপরদা, এত বেশি কেন? এর একমাত্র কারণ যত বয়ান করি না কেন আল্লাহর ভয় তাকওয়া না আসলে বান্দার আমল সুন্দর হবে না। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাবো? তাকওয়া এমন একটা পুঁজির নাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন এই তাকওয়া যাদের মধ্যে আসবে তাদের 6টা পুরস্কার আল্লাহ নগদ দুনিয়াতে দিবেন। কয়টা? আখেরাতে দিবেন 2টা। কয়টা? টোটাল কয়টা হইল? আখেরাতে 2টা কি? 1 বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার মুত্তাকিনদের জন্য পরকাল জীবনে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মুলাকাত। দুনিয়াতে কয়টা? 6টা। কয়টা? কার জন্য এই পুরস্কার? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা বিড়ি টানে, হুজুরকে গালি দেয়, তার কারা মুত্তাকি? যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। এজন্য আমি সুন্দরভাবে বলি, ও মুমিন, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। এই স্লোগানটা অন্তরে ধারণ করো। বিনা হিসাবে জান্নাত। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব, এই নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, বদনাম করব না। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করব না। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, মুত্তাকি যারা হবেন তাদের জন্য জান্নাত। আল্লাহ কোরআনে বলেন 6টা পুরস্কার আমি দুনিয়ায় দেব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন মুত্তাকি যদি হইয়া চলো, ইচ্ছা করে গুনাহ করবা না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায়, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ আছে না নাই? সব গুনাহ থেকে যদি নিজেরে বাঁচায় রাখো, আমি আল্লাহ কুদরতি সাহায্যের রাস্তা খুলে দিয়ে তোমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করব। আর একটা পাওয়ার দেব তোমাকে, পাওয়ার। এই জমিনের যারা ব্যবসা বাণিজ্য করেন, এটার মধ্যে একটা পাওয়ার আছে না? হালকা পাতলা বানা দিয়া পাওয়ার লয়। আল্লাহকে আমি জমিনে একদল বান্দাকে পাওয়ার দেই, তারা মুত্তাকি, এদের একটা স্পেশাল পাওয়ার দেই। এই পাওয়ারটা আর কাউকে দেই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আমি যে পাওয়ারটা দেব, কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি।